হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এক চলবিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা তোমাদের জন্য পার্ট 5 ভিডিও নিয়ে এসেছি। যেমনটা তোমাদের বলেছিলাম পার্ট 4-এ আমরা কোর্সে থেকে 1.1 পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা তারপরের থেকে যে আলোচনাটা আছে সেটা করব। ওকে, প্রথমে থিওরি ক্লাসটা করে নিই। কি বলেছে দেখো, তারপরে এই পর্যন্ত করে নিয়েছি। আজকে এখান থেকে বলছে ধ্রুপদের বাগানে নারকেল গাছের সংখ্যা x² + x - 132। এটা গল্প আমরা প্রথমেই পড়েছিলাম। এটা একটা সমীকরণ। দেখো, এটা 1 নং সমীকরণ। বলছে এই দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে কিন্তু ওই নারকেল গাছের সংখ্যা কিভাবে পাবো। দেখো, এই সমীকরণের বামপক্ষ আমরা জানি যে সমাসনে এই পাশটাকে বামপক্ষ ধরা হয়। তাহলে x² + x - 132 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, কেন কি বহুপদী? এটা 3টা পদ আছে। এটার নাম কি? বহুপদী সংখ্যামালা। আর এক চলো, আমরা জানি এক চলো x দিয়ে আছে। এবার কি বলেছে দেখো, যে আমি x² + x - 132 দ্বিঘাত বহুপদী সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে কি করেছে দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছে x² + x - 132। এখানে কি করেছে দেখো, আমরা উৎপাদকে বিশ্লেষণ মিডল টার্ম বলে জানি যে এটাকে এই যে 132 যে সংখ্যাটা আছে সেটাকে তোমরা ভাঙবে। ভেঙে এখানে কিছু নেই, মানে কি 1 নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি তোমরা ভাঙো, দেখো এটাকে যদি 2 দিয়ে ভাঙো, বা চলো 2 দিয়ে যদি ভাঙি, তাহলে 6 দুগুণে কত দাঁড়াচ্ছে? 12। 1 বেঁচে থাকছে। এই 1 মানে পরে আবার 6 দুগুণে 12 পাচ্ছে। এবার যদি এটাকে আমরা 3 দিয়ে করি তাহলে কত পাচ্ছি? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। ওকে, আবার এটাকে যদি 2 দিয়ে করি তাহলে কত পাচ্ছি? 2 × 2 মানে 11 পাচ্ছি। এবার তোমাকে এরকম একটা সংখ্যা নিয়ে আসতে হবে যাতে এখানে কত থাকে? 1 থাকে। অ্যাকচুয়ালি মিডল টার্ম তোমরা করেছো, যদি বুঝতে না পারছো তাহলে আমি একবার বলে দিচ্ছি। দেখো, সংখ্যাটা আগে কি আছে? সমীকরণটা x² + x - 132। এখানে যে সংখ্যাটা আছে x² এর সামনে কিছু সংখ্যা নেই বলতে সেটাকে 1 ধরলাম। আর এখানে কত আছে? 132। মনে রাখবে, প্রসেস আমি সেটাই দেখাচ্ছি। ওকে, যেটা জেনারেল প্রসেস। যে এর সামনে কোনো সংখ্যা যদি থাকতো তাহলে কি করতে? সেই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ হতো, তার জন্য আমি এখানে 1 নিয়েছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন মানে 1। এটা টোটালটা গুণ করে কত পাবো? 132ই পাবো। এই 132কে আমাকে ভাঙতে হবে। ভেঙে এখানে কিছু নেই, মানে 1 নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসতে হবে? বিয়োগ করে নিয়ে আসতে হবে, মানে এই সাইনটার উপরে ডিপেন্ড করে। তাহলে সেটা আমরা কি দিয়ে ভাঙলাম? 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে, 11কে 11। ওকে, 2কে 2। তাহলে এই 11কে রেখে এটা যদি আমরা গুণ করি তাহলে 2, 3 আর 2 যদি গুণ করো, 2, 3 আর 2 গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে কত পাচ্ছি? 12। তাহলে এই 12 থেকে আমরা যদি এই 11 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। তার মানে এটা স্যাটিসফাই হচ্ছে। ওকে, মিডলটা নিয়ে আসতে পেরেছি। আরেকটা কন্ডিশন দেখতে হবে, এই 12 যে দুজনকে বিয়োগ করছে সেই দুজনের গুণফল করে আমাকে 132 নিয়ে আসতে হবে। ওকে, এটাই নিয়ম। তাই 112 মানে 11 আর 12 যদি গুণ করি সেটাকে 132 পাবো। দেখে নাও, এটা 2, এটা হচ্ছে 1, আবার 2, আবার 1, 2, 2 আর 1 3, তাহলে দেখো 132 পেলাম। ওকে, যেই সংখ্যা দুটো আমি বিয়োগ করছি সেই সংখ্যা দুটো আমাকে গুণ করে 32 নিয়ে আসতে হবে। তার মানে সংখ্যা দুটো কি কি হতে পারে দেখো, তাহলে x² লিখবো প্লাস, আমি তাহলে 1-এর জায়গায় কত বসাবো? যেহেতু এখানে 1 আছে সেই জায়গায় কত বসাবো? 12 মাইনাস 11 নিলাম। দেখো, 12 থেকে 11 বাদ দিলে 1 পাচ্ছি, আর এক্সটা পাশে রেখে দিই, আর এটা 132ই থাকবে। x², এই 12-র সাথে একবার এক্সকে লিখবো 12x মাইনাস, আর এখানে দেখতে হবে সাইনটা কি আছে? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 11-এর সাথে এক্সকে নাও, তাহলে 11x - 132। ওকে, দেখো এই লাইনটা নিশ্চয়ই এখানে করেছি। x² + 12x - 11 = -132। এবার কি করেছে? এখান থেকে x কমন নিয়েছে। x কমন নিলাম, দুটোর মধ্যে একটা পড়ে থাকলো, তাহলে +2 12। এখানে কি কমন যাবে 11 আর 132-এর মধ্যে? সেটা তোমাকে 11 দিয়ে 132-কে দেখতে হবে, কেন এখানে আর কমন যাওয়ার মতো কিছু নেই। এখানে দেখলাম x কমন গেল, x + 12 আসলো। এখানে কমন যাওয়ার মতো একটাই সংখ্যা, সেটা 11। তাহলে x মাইনাস কমন রাখলে মনে রাখবে, মাইনাস যদি কমন যায় তাহলে এই সাইনটা চেঞ্জ হয়, প্লাসটা কি হয়ে যাবে? মাইনাসটা হয়ে যাবে প্লাস। ওকে, এবার
11কে কত দিয়ে গুণ করলে 132 হয় সেটা আমরা দেখতেই পাচ্ছি। সেই সংখ্যাটা কত? 12। তাহলে এখানে হচ্ছে আমার 12, কারণ এর সাথে এর এটা সেম আসতে হবে মিডল টার্মে। ওকে, সেটাই লিখেছে। এবার এই দুটোর মধ্যে আবার কমন এক্স প্লাস 12, তাহলে বেঁচে থাকছে কি এক্স মাইনাস 11, সেটা লিখেছে। বুঝতে পারলে নিশ্চয়ই। এবার বলছে এই দ্বিঘাত সমীকরণকে লিখতে পারি আমরা কি, এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি, উৎপাদকে যখন করলাম যে এটা ছিল, বাট এটাকে যখন ভাঙলাম তখন কি হলো, উৎপাদক দুটো আসলো, একটা হচ্ছে এক্স প্লাস 12, একটা হচ্ছে এক্স মাইনাস 11। যেহেতু আমরা জানি কি, এটা মনে রাখবে, যেহেতু পি কিউ ইকুয়াল টু 0 জানি, তাহলে পি কিউ ইকুয়াল টু 0 থাকলে মনে রাখবে পি সমান সমান 0 লিখতে পারি, আবার কিউ সমান সমান 0 দিতে পারি, যেখানে পি কিউ হচ্ছে দুটোই বাস্তব সংখ্যা। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, দেখো এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। ওকে, এ মাইনাস 11 ইকুয়াল টু 0 লিখতে পারি, এই যে লিখে দিয়েছি, এটা অথবা এটা। এবার এক্স এর ভ্যালু কত, এখানে -12, এখানে এক্স এর ভ্যালু কত 11, কেন মাইনাসটা পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 11 অথবা -12। কিন্তু নারকেল গাছের সংখ্যা ঋণাত্মক কখনোই হতে পারে না, মানে এটা কখনোই হবে না, তার মানে এটা এক্স নট ইকুয়াল টু -12। ধ্রুবদের বাগানে নারকেল গাছ আছে, তাহলে কটি, 11টি। ওকে, তারপরে কি বলেছে দেখো, তারপরে কি বলেছে দেখো, বলেছে যে 5 নম্বর পয়েন্টে যদি দেখি, লক্ষ্য করি, বলছে আমি 1 নং দ্বিঘাত সমীকরণে এক্স ইকুয়াল টু 11 আর এক্স ইকুয়াল টু -12 বসিয়ে পাই দেখি। তাহলে 1 নং সমীকরণ আমরা জানি এটা ছিল। 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে, মানে এই পক্ষে আমরা এক্স এর জায়গায় 11 বসাবো আর এক্স এর জায়গায় -12 বসিয়ে পাই। তাহলে প্রথমে 11 বসিয়ে দেখি, তাহলে 11 বসালে কী হবে, 11 এর স্কোয়ার প্লাস 11 মাইনাস 132, সেটা লিখেছে। এবং যখন 12 বসাবো তাহলে -12, যেহেতু মাইনাস দিয়ে আছে, -12 এটা স্কোয়ারে আছে, এটা বসাবো। অর্থাৎ এক্স ইকুয়াল টু -11 -12 মানগুলি 1 নং সমীকরণকে সিদ্ধ করেছে। দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু 0 পাবে, সেটাই বলেছে যে দেখো যখন মানগুলো বসাচ্ছি আমি, এটা তো কমপ্লিট করিনি, এটা একটা হচ্ছে দেখো এক্স প্লাস 12, এটা কমন পার্ট, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস 11, এটা লিখেছে এক্স মাইনাস 11। ওকে, এবার পরবর্তী আমরা দেখলাম যে এই সমীকরণটা, ওকে এই সমীকরণটা আমরা কি বসাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132। ওকে, এই সমীকরণে আমরা কি বসিয়ে দেখব, 11 বসিয়ে দেখব। ওকে, এক্স ইকুয়াল টু একটা 11 বসাবো, তাহলে 11 স্কোয়ার প্লাস 11 মাইনাস 132, দেখি এটা 0 আসে কিনা। 11 স্কোয়ার করলে 121 আসবে আমরা জানি, প্লাস 11 মাইনাস 132, তাহলে 121 আর 11 যোগ করলে 132 পাচ্ছি, মাইনাস আবার 132 তো আছেই, তাহলে কেটে গিয়ে কী হচ্ছে 0, তার মানে এটা স্যাটিসফাই করলো। এবার এক্সের জায়গায় যদি -12 নিই, -12 কী করে আমরা জানি এটা -12 হয়, এবার -12 নিয়ে করো হোল স্কোয়ার, তাহলে এটা প্লাস এক্সের জায়গায় -12 মাইনাস 132, মাইনাস নিয়ে ব্র্যাকেট নিয়ে দেখাতে হবে। 12কে স্কোয়ার করলে 144 হয় আমরা জানি, কিন্তু মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে কী হবে মাইনাস, আবার 132। এবার দেখো 144, 12 আর 32 যদি যোগ করো 132, সেটা কত হয়ে যাচ্ছে 144, কেটে গিয়ে এটাও কী হচ্ছে 0, তার মানে সিদ্ধ হয়ে গেল। সেটাই বলেছে এখানে যে সমীকরণকে সিদ্ধ করছে, মানে দুটোরই রেজাল্ট কী পাচ্ছি 0 পাচ্ছি। বলছে 11 ও 12 সংখ্যা দুটি 1 নং সমীকরণকে কী বলা হয়, তাহলে 11 ও -2 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, এটা মনে রাখবে, এটা দিয়ে অঙ্ক থাকবে, দুটি বীজ যেটাকে রুটস বলা হয়। ওকে, তাহলে এক্স হচ্ছে একটা বীজ, এক্স এর 11 একটা বীজ, আর একটা -12 একটা বীজ, এই দ্বিঘাত সমীকরণের সমাধান বা সলিউশন। তার মানে বলছে একটি বাস্তব সংখ্যা, এর এই যে সাইনটা দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই তোমরা জানো, এই সাইনটাকে কী বলা হয়, আলফা বলা হয়। এরপরে আমরা আরেকটা সংখ্যা পাবো, সেটা হচ্ছে বিটা বলে, বির মতো থাকবে বলে বিটা, এটা এর মতো থাকে বলে এটা আলফা। ওকে, বলছে একটি বাস্তব সংখ্যা আলফা এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস, এটা মেন জেনারেল সমীকরণ আমরা জানি, যেখানে এ বি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0, এটা সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছি। দ্বিঘাত সমীকরণ একটি বীজ হবে যদি, দেখো এক্সের জায়গায় আলফা বসিয়ে দাও, এক্সের জায়গায় আলফা, ওকে সির জায়গায় বসাবে না, কেন কি সি একটা ধ্রুবক সংখ্যা, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কী করেছি আলফা, কেন এক্সের জায়গায় আলফা লিখেছি মানে এক্স ইকুয়াল টু আলফা, তাহলে এই সমীকরণ দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে। ওকে, দেখো দুটো সমীকরণ একই, এটা আলফা দিয়ে এটা এক্স দিয়ে, সিদ্ধ করে গেল। চলো নেক্সট পেজে কি বলেছে দেখি, দেখো পরের পেজে কি বলেছে, পেজ নাম্বার 6, বলছে জেনারেল যেটা সমীকরণ এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0, এটা অনেকবার বলেছি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা।
যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলি বা জিরোস, ওকে, এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণে বীজ, ওকে, যেখানে রুটস হবে। তাহলে আরেকবার দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলি কি দ্বিঘাত সমীকরণে বীজ হবে। তো যেহেতু দ্বিঘাত সমীকরণ সংখ্যামালার শূন্য, ওকে, এখানে ড্যাশ আছে এক বা দুইটি, বা সুতরাং দ্বিঘাত সমীকরণের বীজ একটি না দুটি, সেটা তোমাদেরকে বলতে হবে। এই লাইনটা একটু বুঝবে যে দ্বিঘাত, এই লাইনটা দেখো যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলি, শূন্য বলেনি, শূন্যগুলি, তার মানে কটা শূন্যর কথা বলেছে এখানে? দুটো শূন্যর কথা, ওকে, সমীকরণের বীজ হবে। তার মানে এখানে দ্বিঘাত সংখ্যামালার শূন্য কটি হবে? এখানে দুটি। আর দ্বিঘাত সমীকরণের বীজ আমরা জানি সেক্ষেত্রে কটি হয়? দুটি। একটু আগেই দেখলাম যে একটা কত বেরিয়েছিল 11, আর একটা কত বেরিয়েছিল -12। ওকে, দেখো এখানে শূন্যগুলি কেন লিখেছে, কেন কি আমরা দেখো এটা যখন উৎপাদকে বের করলাম, এই সমীকরণে যখন উৎপাদকে বের করলাম, তাহলে আমরা এরকম পেলাম যে x -11 আবার x প্লাস কত 12, 0 নিলাম। তারপরে আমরা কি করছি যে x -11 ইকুয়াল টু 0, আরেকটা কি দেখাচ্ছে যে x প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে কটা জিরো দেখাচ্ছে? দেখো দুটো জিরো। বা এরকমও দেখলাম যে পি কিউ ইকুয়াল টু 0, তার মানে কি দাঁড়াচ্ছে? দেখো পি ইকুয়াল টু 0, আবার কি বলছে যে কিউ ইকুয়াল টু 0, এটা দেখলাম আমরা উদাহরণে। তাহলে পিও 0 কিউ 0, তাহলে কটা বীজ পাচ্ছি? দুটো বীজ পাচ্ছি দুটো জিরোর জন্য। তার জন্য এখানে তোমাকে লিখতে হবে দুটো শূন্যর জন্য দ্বিঘাত সমীকরণ শূন্য হচ্ছে দুটি, তার মানে বীজও কটি? দুটি। এবার দেখো 6 নম্বর কি বলেছে, বলেছে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 204 দ্বিঘাত সমীকরণটি বীজ নির্ণয় করে ধ্রুপদের বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ লিখি। তাহলে একই রকমভাবে এটাকে মিডল টার্ম করতে হবে, মানে 204কে ভাঙতে হবে, সেটাকে ভেঙে কত দেখাতে হবে? 5 নিয়ে আসতে হবে মিডিলে। ওকে, তাহলে 204কে যখন ভাঙবে, কত দিয়ে ভাঙবে? তোমরা তোমাদের মতো করে ভাঙবে। যেমন 2 দিয়ে যদি ভাঙো, তাহলে 2 অক্ষ 2 শূন্য নেমে যাবে, 2 দুগুণে 4। এভাবে যখন 5 দিয়ে করলে, যদি 5 দুগুণে কত? 10, আচ্ছা 5 দিয়ে তো হচ্ছে না, এটা 2 দিয়েই করতে হবে। 5 দুগুণে কত? 10, 2 অক্ষ 2, 51, এটা তো আর যাচ্ছে না। আচ্ছা 51কে যাবে, সেটা 17 দিয়ে, 3 17 51, 17 দুগুণে 34, 3 17 51। এবার আমাকে যেহেতু 5 নিয়ে আসতে হবে, তাহলে আমাকে দেখতে হবে যে একটা বড় সংখ্যা পেয়েছি 17, চলো এটাকে রেখে দিই। তাহলে 3 2 আর 2, মানে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 17 থেকে 12 যদি বিয়োগ করি, তাহলে তো আমি 5 পেয়ে যাচ্ছি। ওকে, এটা তো পেয়ে গেলাম 5। এবার কি বলেছে যে বিয়োগ করে 5 মেলাতে হবে, সেটাও দেখলাম যে বিয়োগ করে 5 আসছে। কিন্তু এই দুটো সংখ্যার গুণফল কি 204 হবে? সেটা তোমাকে দেখতে হবে। 17 আর 12, অবশ্যই এই দুটোর গুণফল কত হবে? 204। তোমরা গুণ করে দেখবে 204 পাবে। ওকে, যেহেতু করে দিয়েছে, তার মানে আমরা 5-এর জায়গায় কত লিখতে পারি? দেখো 5-এর জায়গায় কত লিখতে পারি? 17 মাইনাস 12, তার জন্য লিখেছে 17 মাইনাস 12, 17x মাইনাস 12x। ওকে, এটা অ্যাকচুয়ালি এরকম হবে, আমরা এরকমভাবে লিখি সাধারণত যে 17 থেকে 12 বাইরে এক্সকে বের করে দেবো, এই এক্সটাকে বাইরে লিখবো, কেন দুটো বিয়োগফলই হচ্ছে 5। তারপরে আমি কী করবো? 17x, তারপরে লিখবো 17x, আর এখানে সাইনটা কি ছিল? প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস 12x, আর বাকিটা তো সেম। এবার এখান থেকে এক্স কমন নিয়েছে, এখান থেকে 12 কমন নিয়েছে, মনে রাখবে মাইনাস কমন হলে এই সাইনটা চেঞ্জ হবে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এক্স প্লাস 17 দুই জায়গায় থাকবে, মিডল টার্মে মনে রাখবে এই লাইনটা পাবেই। ওকে, এটা যদি না আসে, এটা যে মাইনাস আসে, তার মানে তুমি অঙ্ক কোথাও ভুল করেছো। তাহলে এক্স প্লাস 17কে লিখবে, তাহলে থাকছে কি এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস 17 ইকুয়াল টু 0, আবার এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস 17, আর এটা যদি মাইনাস ওপাশে গিয়ে প্লাস 12 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দুটো বীজ পেলাম, একটা হচ্ছে এক্স মাইনাস 17, একটা হচ্ছে 12। দ্বিঘাত সমীকরণের সমাধান, তাহলে 2 নং সমীকরণের বীজ দুটি হচ্ছে -17, দেখতে পাচ্ছি 12, যেহেতু বাগানের প্রস্থ ঋণাত্মক হতে পারে না, মানে -17 হতে পারে না। ওকে, তার মানে এটা নট ইকুয়াল টু -17, তাহলে আমাকে এক্স ধরে করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে বাগানের প্রস্থ কত? 12 মিটার, আর বাগানের দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 5 মিটার। ওকে, এক্স প্লাস 5 মিটার মানে 12 আর 5 যোগ করলে কী হবে? 17। এটা আমরা করেছিলাম। ওকে, ওকে, এটা অ্যাকচুয়ালি গল্প থেকে এসেছে যে এক্স প্লাস 5 হঠাৎ করে কোথা থেকে আসলো, এটা একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটা থেকেই এসেছে। ওকে, দেখো তোমরা যদি বলো যে এক্স প্লাস 5 কোথা থেকে পেলাম, সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের। ওকে, সেটা এই গল্পটা থেকে
ইউনিট অ্যাকচুয়ালি ইয়েলো কালারের 2 দেখতে পাচ্ছ এখান থেকে। ধ্রুপদীর আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 5 মিটার বেশি। দেখো প্রস্থ তখন ধরেছে এক্স, আর দৈর্ঘ্যটা কত হবে, তাহলে এক্স প্লাস 5। তাহলে এখন প্রস্থ আমরা কত পেলাম, 12। তাহলে তার সাথে আমাকে 12 প্লাস কত করতে হবে, 5, তার মানে 17। বুঝতে পেরেছো কোথা থেকে আসলো? চলো নেক্সট। চলো তাহলে এটা আমি বুঝিয়ে দিলাম যে এক্স প্লাস 5 17 কেন হলো। 6 নম্বর প্রয়োগটা দেখো। বলছে পাশের কোণগুলি 2x² - 5x - 3 সমীকরণের বীজ বুঝে লিখি। 5, 3 না এভাবে -12, এই তিনটার মধ্যে অপশন তোমাকে দিতে হবে। তাহলে কি করব আমরা, এই যে 1 নং সমীকরণ বাম পক্ষে প্রথমে দেখো 5 বসিয়ে, দেখো 5 বসিয়ে পাই, তিনটা বসিয়ে দেখবো। প্রথমে 5 যদি বসাই তাহলে x এর জায়গায় 5 বসালে 5 এর স্কোয়ার -5 x এর জায়গায় 5 বসাও, যা বসাবে গুণ অবস্থা থাকবে। এখানে 5 5 25, 5 এর স্কোয়ার বলতে কি বোঝে, 5 এর স্কোয়ার বলতে দুটো 5, মানে সেটা 25। 25 সাথে কত গুণ করব, 2, তাহলে 25 দুগুণে কত, 50 হলো। আবার 5 5 কত, 25 -3। এবার দেখো 50 থেকে যদি আমি বিয়োগ করি, কত বিয়োগ করব, 50 থেকে প্রথমে 25 বিয়োগ করো, তাহলে কত দাঁড়াচ্ছে আমার 25। তার থেকে আবার 3 বিয়োগ করো, তাহলে কত দাঁড়াচ্ছে 22। তাহলে এটা কি আর 0 হলো কি, 0 হলো না, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে এটা হলো না, মানে 5 দিয়ে হয়নি। এবার 3 দিয়ে ট্রাই করি, তাহলে বলছে যে সমীকরণকে সিদ্ধ করে না, সেটা দেখলাম। ওকে, তার মানে সেই সমীকরণে এটা বীজ নয়। আবার 2 নাম্বার, মানে 1 নাম্বার দিয়ে তো দেখলাম, 2 নাম্বারটা দেখি অপশানে, এটা হচ্ছে 2 নাম্বার। এবার 3 দিয়ে দেখি বাম পক্ষে আমরা বসাবো, মানে এই সাইডে বসাবো, এই সাইডটা। ওকে, তাই 3 বসে দেখছি, যে দেখলাম যে 3 3 কত, 3 3 9, এখানে পুরোটা কমপ্লিট করিনি। 3 3 9, 9 দুগুণে 18 মাইনাস 3 5 কত, 15 -3 সমান সমান দেখলাম যে এখানে 18। ওকে, আর 15 আর 3 যোগ করলে কত, সেটাও 18, তাহলে 18 কেটে গিয়ে এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা স্যাটিসফাই করবে। তাহলে দেখো যে বলছে 1 নং সমীকরণ সিদ্ধ করে, কেন কি এটা কেটে কুটে 0 বেরোলো, তাহলে 1 নং সমীকরণ একটি বীজ, যদি 0 হয় তাহলে একটি অবশ্যই সেটা বীজ হবে। ওকে, তারপরে কি বলেছে দেখো, যে 3 নাম্বার, এবার যেটা হাফ দিয়ে আমরা দেখব, বলছে এটা নিচে করি। তাহলে চলো এটা যদি আমি করে দিই তোমাদের, দেখো এই অঙ্কটা যদি আমরা করি, নিজে করি করতে বলেছে, তাহলে কি বসাবো, দেখো -1/2 বসাবো। ওকে, তাহলে এখানে যদি আমরা বসে দিই -1/2, প্রথম থেকে ছিল, x এর জায়গায় -1/2 বসে দিই, x এর জায়গায় বসাচ্ছি -1/2 মাইনাস কত, 3। ওকে, জায়গা নিয়ে আমি নিচে চলে আসছি, তাহলে এটা দাঁড়াচ্ছে 2। দেখো মাইনাসকে 2 বার গুণ করলে আমরা জানি মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস, তার মানে 1 দাঁড়াচ্ছে, আর 2কে 2 বার গুণ করলে সেটা 2 দুগুণে কত, 4। এভাবে মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 5, 5-এর সাথে 1 গুণ করে নিচে থাকছে 2 -3। এটা যদি কেটে দিই তাহলে 2 দুগুণে 4, তার মানে 1/2 প্লাস 5/2 -3। এটা যদি লসাগু করে নিচে 1 নিয়ে, তাহলে 2 পাচ্ছি, 2 অক্ষে 2 মানে 1, একই থাকছে। 2কে 2 ভাগ করলে 2 দিয়ে 2 ঘর নামাতে পড়লে 1 পাবো, তার মানে 5 অক্ষে 5। আবার 1-এর ঘর নামাতে পড়লে কত পাবো, 2 অক্ষে 2, তাহলে 3 দুগুণে কত, 6 পাচ্ছি। 5 আর 1 যোগ করলে 6 -6 নিচে 2। দেখো এটা 6 6 কেটে গিয়ে উপরে 0/2, 0/2 মানে কি, সেটা 0। তার মানে এর যে রেজাল্টটা পেলাম সেটা কি, 0 পেলাম, তাহলে 2x² -5x -3 ইকুয়াল টু কী পেলাম, 0। তার মানে এটাও স্যাটিসফাই করলো। ওকে, তার মানে এখানে লিখতে হবে যে কীভাবে লিখবে, যে এটাই, যে x ইকুয়াল টু -1/2, লিখবো যে x ইকুয়াল টু -1/2। ওকে, সেটা কত নং, 1 নং দ্বিঘাত সমীকরণকে কি সিদ্ধ করে। ওকে, যে 1 নং দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে। ওকে, একই রকম এগুলো লিখবে। এবার দেখো চলো 7 নাম্বারটা আমরা করি, সময় নষ্ট না করে। প্রয়োগ 7 কি বলেছে দেখো, যে কে এর কোন কে এর মান কত হলে k² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2 হবে, হিসাব করে লিখি। ওকে, একটা বীজ 2 হতে হবে, তার মানে যেহেতু এই অঙ্কগুলো ফলো করবে, এইভাবেও করতে পারো, যেহেতু k² + 2x - 3 দ্বিঘাত সমীকরণে একটি বীজ, এখানে 2 বলে দিয়েছে, তার মানে 2 দিতে হবে, x কে সরিয়ে x ইকুয়াল টু কত বসাতে হবে, 2।
তাহলে এক্সের জায়গায় 2 বসাও, এক্সের জায়গায় 2 বসাও। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা 2 দুগুণে 4, 4k। আর এখানে কি হচ্ছে? 2 দুগুণে 4, এখানে একটা লাইন করেনি। 2 দুগুণে 4, 4 থেকে 3 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 1। ওকে, তাহলে কে ইকুয়াল টু কত? তাহলে দেখো 4k প্লাস 1 ওপাশে গেলে -1, তার মানে কে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? -1/4। তাহলে কে এর বলছে কে ইকুয়াল টু -1/4 হলে এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ কত হবে? 2 হবে। ক্লিয়ার? এভাবে প্রয়োগ 8 নম্বরটা কি বলেছে? যে কে এর মান কত হলে s² প্লাস kx প্লাস 3 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 1 হবে? হিসাব করে লিখি। তাহলে এখানে x ইকুয়াল টু কত ধরতে হবে? 1। চলো এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটু যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণে, ওকে, যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণে যেখানে একটি বীজ কি বলেছে? একটি বীজ বলেছে 1, তার মানে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 1। ওকে, বসিয়ে পাই। সমীকরণটা আমি 2কে নিয়েছি, তাহলে আমরা সমীকরণটা বসাবো যে x এর জায়গায় কত বসাবো? 1 তার স্কোয়ার প্লাস কেটাকে রাখবো, x এর জায়গায় 1 বসাবো, প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 1 এর স্কোয়ার করলে আমরা জানি 1 হয়, কে এর সাথে 1 গুণ করো, সেটা কি হবে? প্লাস 3 ইকুয়াল টু 0। 3 এর সাথে 1 যোগ করো, সেটা হচ্ছে 4। তাহলে কে প্লাস কত দাঁড়াচ্ছে? 3 আর 1 যোগ করলে 4। তাহলে কে ইকুয়াল টু প্লাস 4টা ওপাশে গেলে কি? -4। ওকে, আর এখানে কি বলেছে? কে এর মান চেয়েছে, বলছে কে এর মান কত হলে, তাহলে আমরা লিখব কে এর মান 4 হলে। একই রকমভাবে লিখব যে সুতরাং কে -4, অ্যাকচুয়ালি কে ইকুয়াল টু -4 হলে, ওকে, যে সমীকরণটা কি? x² প্লাস kx প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ। আমরা লিখতে পারি যে দ্বিঘাত সমীকরণের একটি বীজ। দ্বিঘাত, এত কিছু লিখতে হবে না, কে এর মান -4, এখানে উত্তর করে দিলে তোমাদের হয়ে যাবে। ওকে, এত ডিটেলসে লেখার প্রয়োজন নেই। কে এর মান -4 হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এই দ্বিঘাত সমীকরণে লিখে দিচ্ছি, এটা সমীকরণের একটি বীজ। পরীক্ষা হলে এত সময় পাবে না। একটি বীজ কত হবে? 1 হবে। ওকে, চলো নেক্সট। এরপরে 7 পেজে আসো। কি বলেছে দেখো, যে প্রয়োগ 9 বলেছে আমি নিচের দ্বিঘাত সমীকরণগুলি উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমটা দেখো, 6² - x - 2 ইকুয়াল টু 0। দেখো এখানে যে তোমাদের প্রবলেমটা বলছিলাম সেটা সেভাবে তোমাকে সলভ করতে হবে। ওকে, তো চলো এটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটাকে মিডল টার্ম কী করে করবে? প্রথমে যে কোনো একটা সাইন নিয়ে নাও, বা সাইন নিয়ে নিতে পারি, অর নিতে পারি, ইমপ্লাইজ দিয়ে নিতে পারি। এই যে আমি বলেছি x² সামনে যে সংখ্যাটা থাকবে সেটাকে সবসময় নেবে আগে, তারপরে গুণ দেবে, তারপরে শেষ ধ্রুবক যেখানে x থাকবে না, ওকে, সেটা সংখ্যা তার সাথে গুণ করবে। আরেকবার বলছি, x² সামনে সংখ্যাটা নিতে হবে, আর ধ্রুবক যে সংখ্যাটা থাকবে সেটা নিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি 2, তাহলে 6 দুগুণে কত? 12। এই 12কে আমাকে ভেঙে বিয়োগের সাহায্যে আমাকে 1 দেখাতে হবে। তাহলে কি করে দেখাবো? 6 দিয়ে যদি করি, 6 দুগুণে 12, না এটা হবে না। 4 দিয়ে করি, 3 4 12। সেটা তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যার বিয়োগফল হচ্ছে 12। 6 দুগুণে 12 করলে তো হচ্ছে না, 6 থেকে 2 বিয়োগ করলে তো 4 হচ্ছে, তার মানে এটা হচ্ছে না। এটা করতে পারি 3 4 12। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে আমি কত পাচ্ছি? 1। আর দুটো সংখ্যা গুণ করে দেখাতে হবে, এই দুটো সংখ্যা গুণ করে দেখাতে হবে, সেখানে আমি কত নিয়ে আসতে হবে? 12। তাহলে 3 4 কত? 12। এই দুটো ইম্পর্টেন্ট মিল টার্মের ক্ষেত্রে। ওকে, তাহলে 1 এর জায়গায় আমি 4 - 3 লিখতে পারি। এখানে কিছু মানে 1, তার মানে 6²। এখানে আমি লিখতে পারি যে 4 - 3, 4 থেকে 3 বিয়োগ করে 1 পাচ্ছ, এক্সট্রা পাশে থাকবে, -2 = 0। 6², দেখো 4 এর সাথে x লিখবে, তাহলে -4x, মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস, 3 এর সাথে x মানে 3x, -2 = 0। এখানেই অনেকজনে ভুল করে এই মাইনাসটা লিখে না, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এটা একটু মনে রাখবে। এবার কমন নয় এদের মধ্যে, এটা কমন কি করে নিতে হয় দেখো,
সিম্পলভাবে দেখাচ্ছি। 6 এদের দুজনের মধ্যে সংখ্যাটা আগে দেখো, 6,4। দেখো দুইজনকে কার ঘরে নামাতে পাবো? আমি 2 এর ঘরে নামাতে পাবো। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর তো যাচ্ছে না দুইজনকে, তাহলে আমার কমন কে? 2। 2টাকে বাইরে রেখে, আচ্ছা এখানে আরেকজন কমন যাবে, সেটা হচ্ছে এক্স কমন যাবে। চলো 2x কমন নিই। তাহলে কত পড়ে থাকছে দেখো, 6 এর জায়গায় কত পড়ে থাকছে? 3। একটা এক্স থাকবে, কেন আমি একটা এক্স কমন নিতে পেরেছি। মাইনাস 4-এর জায়গায় কত থাকবে? 2, এক্স তো কমন চলে গেছে। প্লাস এখানে দেখো কোনো কিছুই কমন যাচ্ছে না, এক্স এখানে আছে বাট এখানে নেই, এখানে 3, এখানে 2, 3 2-র মধ্যে তো কোনো কমন যায় না দেখলাম, 3 আর 2-র মধ্যে। তাহলে কি কমন নেব? 1। তাহলে 1 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকছে? 3x মাইনাস কত? 2 ইকুয়াল টু 0। দেখো এই পার্টটা সেম আছে কিনা, সেম থাকলে অঙ্ক ঠিকই আছে। তাহলে যেই পার্টটা সেম আসে সেই পার্টটাকে আগে লিখে নিই, তারপরে কি থাকছে ব্র্যাকেট নেব সঙ্গে সঙ্গে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমরা কি জানি যে 3x মাইনাস 2 এটা 0, অথবা আমরা কি জানি যে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে দেখো কি পাবো, এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে 3x ইকুয়াল টু 2, তার মানে কি x ইকুয়াল টু কত? 2/3। আর এখানে কি পাবো যে 2x প্লাস 1 ওপাশে গেলে মাইনাস 1, তার মানে x ইকুয়াল টু মাইনাস 1/2। ওকে, তাহলে দেখো একটা x হচ্ছে 2/3 আর একটা হচ্ছে x হচ্ছে মাইনাস 1/2, অর্থাৎ x হচ্ছে 2/3, x হচ্ছে মাইনাস 1/2। 1 নং দ্বিঘাত সমীকরণের সমাধান। 1 নং দ্বিঘাত সমীকরণ দুটি বীজ, তাহলে একটা কি? একটা হচ্ছে 2/3, একটা হচ্ছে মাইনাস 1/2। এবার বলেছে এ স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0। এটা আমরা অনেকবার পড়েছি। এই কন্ডিশনের জন্য এটা হতেই হবে, এ নট ইকুয়াল টু 0 হতেই হবে। দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের জন্য এ স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণকে দুটি রৈখিক উৎপাদক, ওকে, লিনিয়ার ফ্যাক্টরস বিশ্লেষণ করে প্রতিটি উৎপাদককে কি করা হয়? 0 এর সঙ্গে সমান করে বীজ দুটি নির্ণয় করা যায়। আমরা দেখলাম যে দুটোকে কি করতে হবে? 0 করতে হবে। ওকে, এই বীজটা সমান সমান 0, আবার এই বীজটা সমান সমান কি? 0। যেমন একইভাবে 2 নাম্বার দেখো কি বলেছে, এভাবে দেওয়া আছে। তার মানে এখানে আমরা কি করব? 25 আর 4কে গুণ করব। 25 স্কোয়ারের সামনে যে সংখ্যাটা আছে সেটা নেব, তার সাথে আমরা 4কে গুণ করব। 4 25 কত? 100। এই 100কে ভেঙে আমাকে যোগের সাহায্যে 20 নিয়ে আসতে হবে। তাহলে দেখো প্রথমে 100কে যদি ভাঙি 5 দিয়ে, 5 দুগুণে 10, 0, আবার 5 দিয়ে 20, যদি 4 5 20, এবার যোগ করে আমাকে 20 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? দেখো 5 5 25, না এটা হচ্ছে না, আবার এটাকে ভেঙে দিই, 2 দুগুণে 4। তাহলে আমরা এইভাবে করতে পারি যে প্রথমে এই 5-এর সাথে 2 নিয়ে নাও, তাহলে 5 দুগুণে কত? 10। এই 5-এর সাথে 2 নিয়ে নাও, তাহলে 5 দুগুণে 10। দেখো 10 10 যোগ করলে 20 পাচ্ছি। ওকে, আর দুটো গুণ করে দেখাতে হবে, 10 ইন্টু 10 করে দেখাতে হবে। 10 10-এ কত? 100, আমাকে 100 করে দেখাতে হবে। তাহলে স্যাটিসফাই হলো। তাহলে আমরা এখানে কি লিখবো? 20-এর জায়গায় আমরা 10, এখানে একটা লাইন করব যে 10 প্লাস 10 দেখাবো। ওকে, বাইরে এক্সকে লিখবো, পরবর্তী এই লাইনটা লিখবো যে 25 স্কোয়ার মাইনাস, কেন কি মাইনাস আছে, মাইনাস কত হবে? এর সামনে মাইনাস আছে, মাইনাস 10x প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 10x, তারপরে কত? প্লাস 4 ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে কমন নিয়েছে, 5 কমন নিয়েছে, তাহলে 25-এর 5 থাকছে, দুটো এক্সের মধ্যে একটা এক্স থাকছে, 5 কমন নিলে 5 দুগুণে 10। এখান থেকে 2 কমন নাও, তাহলে 5x, মাইনাস কমন নিলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। ওকে, দেখো এই ফিগারটা সেম, সেটাকে কমন নিয়ে নেব, তাহলে 5x মাইনাস 2 থাকছে, একই সংখ্যা থাকছে। তার মানে 5x মাইনাস 2 ইকুয়াল টু কি 0 বসাতে পারি, তার মানে x ইকুয়াল টু কত? 2/5। সেমভাবে এখানেও 2/5। তাহলে এই সমীকরণে বীজ দুটি কিন্তু সমান, কারণ দুটোই 2/5 2/5। ওকে, বীজ দুটি পেলাম 2/5, অর্থাৎ বীজ দুটি সমান। সমীকরণে বীজদ্বয় হচ্ছে 2/5 ও 2/5। 3 নাম্বারটা দেখো লাস্ট, বলছে x স্কোয়ার প্লাস 5x। তাহলে এটাকে কি করব? দেখো এখান থেকে আমি এক্সটা কমন নেব, তাহলে এক্স পড়ে থাকছে প্লাস 5, তার মানে এক্স ইকুয়াল টু একটা 0 উৎপাদক, আর একটা হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু কত? প্লাস 5 বসে গেলে মাইনাস 5। তাহলে এই সমীকরণে দুটি বীজ, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -5। দেখতে পাচ্ছি প্রথমটা 0, তারপরে কি -5 পেলাম। ওকে, বলছে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণে সি 0 হলে একটি বীজ সর্বদা 0 হবে। দেখো এখানে সিটা কি 0, সি নেই, দুটো আছে। আরেকটা কি আমাদের ধ্রুবক পদটা নেই, যেমন ধ্রুবক পদ থাকে
সেটা নেই। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে ধ্রুব পদ ছিল কত 4। ওকে, সেটাই বলেছে যে কখনো যদি তোমরা সি জিরো পাও, মানে সিটা এখানে জিরো, তার মানে সেই বীজের সর্বদা একটা কি আসবে, জিরো হবে। ওকে, এটা অবশ্যই নোট ডাউন করে রাখবে, কেন এটা দিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে। দেখো তারপর কি বলেছে, সেম এখানে আমরা কি করব, 4 স্কোয়ার মাইনাস 9, এখানে কি করেছে দেখো, 4কে আমরা কি লিখতে পারি 2x লিখে তার হোল স্কোয়ার করতে পারি, কারণ 2 দুগুণে আবার 4 স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তার মানে 9কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা হচ্ছে a প্লাস বি, আর একটা হচ্ছে কি a মাইনাস বি। দেখো তাহলে 2x প্লাস 3 আবার 2x মাইনাস 3 লিখেছে, তার মানে কি দাঁড়াচ্ছে যে এটা সমান সমান 0, আবার এটা সমান সমান 0। তাহলে যে কোনো একটা ভ্যালু বের করো, যে এক্স 2x ইকুয়াল টু ওই পাশে গেলে -3, আর পরে 2টা নিচে চলে আসবে, তাহলে -3/2, আর এটা যেহেতু মাইনাস তার মানে এটা 3/2। তাহলে দেখতে পাচ্ছি যে সমীকরণের দুটি বীজ, সেটা কি -3/2, আর একটা হচ্ছে আমার কত 3/2। ওকে, তারপরে কি বলেছে দেখো, তারপরে এটা আচ্ছা এভাবেও করে দেওয়া যায়, বলছে অন্যভাবেও করা যায়, যে 4 স্কোয়ার মাইনাস 9, 9টাকে ওপাশে নিয়ে চলে যাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছ 9/4, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস দিতে হবে, কেন কি বর্গমূল আকারে থাকছে। ওকে, দেখো এই লাইনটা যদি করি যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস বর্গমূল হবে 9 আর 4, 9 থেকে কী বেরোবে 3, আর 4 থেকে কী বেরোবে 2। ওকে, তার জন্য 3/2, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে একটা প্লাস, প্লাস মাইনাস একবার 3/2, অর্থাৎ এক্স 3/2 মাইনাস 3/2, কেন দুটোই আছে এখানে। ওকে, তাহলে এইভাবেও আমরা পেতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো পার্ট নাম্বার 6 নিয়ে আসবো।